রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। আল্লাহু আকবার বলেন। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। তুই যা চাস্তা পাবি হে ঠাই, তুই যা চাস্তা পাবি হে ঠাই। আহমদ গান যদি হেসে হযরতকে ভালোবেসে। আল্লাহ আমিন আমাদেরকে পৃথিবীতে বানাইলেন, আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন মানুষ বানাইয়া। যদি তিনি ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে চার পায়া জন্তু জানোয়ার গরু ছাগল উল্লুক বাল্লুক বান্দর হরিণ বানাইয়া পাঠাইতে পারতেন কিনা? কি বলেন, পাঠাইতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলার অসীম দয়া, তিনি আমাদেরকে মানুষ বানাইয়া এই ধুলির ধরায় এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। আমাদেরকে একটা কারণেই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বলেন তো, যে কোনো এই যে আল্লাহ তাআলা মানুষ বানাইয়া আমাদেরকে পাঠাইলেন, এটার পিছনে একটা কারণ আছে না নাই? কি বলেন, কারণ আছে না? এই যে আপনি বৃষ্টি বাদলার দিনে, বর্ষার দিনে রাস্তার মধ্যে কাদা, অনেক রাস্তার মধ্যে পানি জমে আছে, কাদা লেগে আছে, সেখানে পড়ে গিয়ে আপনার হাত পা ভাঙার সম্ভাবনা আছে না নাই? আপনি সকল কাল বিলম্ব সব কিছু আপনি উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আপনি হাজির হয়েছেন। এইখানে আসার পিছনে একটা কারণ আছে না নাই? কি বলেন, কারণ আছে না? এখানে আপনি এসেছেন, অবশ্যই একটা রহস্য রয়েছে, একটা কারণ রয়েছে। ঠিক তেমনি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনাকে যেন পাঠাইলো, এখানেও একটা কারণ রয়েছে। সেই কারণটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে না? দরকার আছে। সেই কারণটা হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বুকে জিন এবং ইনসানকে আমি এমনি পাঠাই নাই। জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছি, একটা কারণ তার পিছনে রয়েছে। সেই কারণটা হলো এই ইনসান, এই মানব জাতি দুনিয়ার বুকে যাবে আর আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে। জীবনটা আর সমস্ত কিছু আমি আল্লাহর পথে বিলীন করে দেবে। শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সে সব কিছু বিসর্জন দিয়ে দেবে। একটা কারণে ইবাদতের জন্য, গোলামির জন্য বান্দা তোমার এই পৃথিবীতে পাঠাইছি। তোমরা আমার গোলামি করবা আর আমি তোমাদেরকে সেবা দেব। কি দেব? সেবা দেব, সেবা দেব। তোমরা আমার গোলামি করবা, বিনিময়ে আমি তোমাদেরকে সেবা দেব। তোমরা আমাকে ভালোবাসবা, বিনিময়ে আমি তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাল জাযাউল ইহসানা ইল্লাল ইহসান। ভালোবাসার বিনিময়, মুহাব্বতের বিনিময়, উপকারের বিনিময় উপকার ছাড়া আর কোনো কিছু না। ভালোবাসার বিনিময় ভালোবাসা ছাড়া আর কিছু নাই। সুতরাং তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ তাআলাকে ভালোবাসার পদ্ধতি, আল্লাহ তাআলাকে ভালোবাসার নিয়ম নীতি কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? বলেন, আছে না নাই? কবি নজরুল বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে।
সুবহানাল্লাহ বলেন। কবি নজরুল কাজী নজরুল ইসলাম তার সুন্দর লেখনী সুন্দর গানের মধ্যে বলে দিলেন, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। আল্লাহু আকবার বলেন। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। তুই যা চাস্তা পাবি হে ঠাই, তুই যা চাস্তা পাবি হে ঠাই। আহমদ গান যদি হেসে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। কবি নজরুল শুধু বললেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, যদি তাকে তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ পূর্বে এই দুনির ধরা থেকে, এই পৃথিবী থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন, ওফাত গ্রহণ করেছেন। আমরা কিভাবে সেই নবীকে ভালোবাসবো? ঠিক কিনা বলেন? ভালোবাসার পদ্ধতি, ভালোবাসার নিয়ম নীতি, ভালোবাসার বিধান আমাদের জানা দরকার আছে না নাই? ভালোবাসার পদ্ধতি হলো, নবী নিজেই বলেছেন, ও সাহাবীরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মদিনার নবী, আমি নবী, তোমরা আমারে ভালোবাসো। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমরা ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো? আমরা অনেক বেশি ভালোবাসি। নবী বললেন, অনেক বেশি ভালোবাসি, এটা কেমন কথা? আমাকে এমন ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়া কি খুব সহজ জিনিস? মুমিন কি তাকেই বলে শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরিহিত হলেই কি মুমিন হওয়া যায়? নো, নেভার, কখনো ইম্পসিবল। কখনো দাড়ি টুপি জুব্বা এগুলো থাকলেই শুধু নিজেকে মুমিন দাবি করা যায় না। সব কিছু আছে, কিন্তু যদি সিনার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে যদি মুহাম্মদের প্রেম জাগ্রত না থাকে, সে কখনো মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুমিন হওয়া কি সহজ না কঠিন? মুমিন হতে গেলে অন্তরের মধ্যে নবীর মহাব্বত কি করতে হবে? রাখতে হবে কিনা? রাখতে হবে। নবীর মহাব্বত সিনার ভিতরে রাখতে হবে, অন্তরের ভিতরে রাখতে হবে। বলে, হুজুর সেটা তো আমরা রাখি তো, নবীর মহাব্বত তো অবশ্যই আছে। নবী তো নিজেই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার ছেলে মেয়ে, তোমার আওলাদ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, টাকা পয়সা এবং কি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো আমি নবীকে না বাসবা, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবনের চাইতে ভালো না বাসবা, ঘর সংসার, টাকা পয়সা, সংসার, সন্তান, বিশাল অট্টালিকা, জমিদারি, বাহাদুরি সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে আমরা মুমিন হতে পারবো। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুমিন হতে চাই কি চাই না? কবি নজরুল তারপরে বললেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। সুবহানাল্লাহ। রাসূল নামের রশি ধরে খোদার আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে পৌঁছতে হবে।
রাসূলকে ছাড়া, আল্লাহর হাবিবকে ছাড়া কখনো আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে গেলে ভালোবাসার কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে। নবীরে ভালোবাসার অনেকগুলো ওয়ে আছে, রাস্তা আছে, অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে একটা